এই কেকটা আমি ভিডিওর মতো একদম ফাস্ট ফরওয়ার্ড ভাবে কেকটা করি, কারণ আমি ঘুমাচ্ছিলাম সকালবেলা, আমাকে মাইশা কল করে বলল যে ওর একটা কেক লাগবে, আজ রাতের মধ্যে দিলেই হবে। অলরেডি তখন বেলা 11টা কি 12টা বাজছে। আর হচ্ছে যেহেতু শুক্রবার ছিল, আমাকে সন্ধ্যার মধ্যে সেন্ড করতে হতো, কারণ রাইডার অ্যাভেলেবল থাকে না। সো ও রাতের মধ্যে চাইলেও আমাকে রাইডারের টাইম অ্যাডজাস্ট করে সন্ধ্যার মধ্যে সেন্ড করতে হতো। অন্যদিকে আমার যেহেতু শুক্রবার ছিল, আমি বাসার সবাই মিলে আমরা বের হওয়ার প্ল্যান করেছিলাম। আমি যখন অর্ডারটা নেই, আমার মনেই ছিল না যে আজকে ফ্রাইডে, আর আমি এটা করতে আমার জন্য ঝামেলা হয়ে যাবে, কিন্তু কি আর করার, যেহেতু ওকে কথা দিয়েছি কেকটা তো করতে হতো। আবার এই কেকটার উপরে একটা ছোট্ট একটা বেয়ার করতে হতো। ও আমাকে বললো যে এটা আমি যাতে প্রিন্টেড টপার দিয়ে দিই, কিন্তু যেহেতু শুক্রবার ছিল তো আমি দোকানও খোলা পাইনি। তো যেহেতু ওকে আমি কমিটমেন্ট দিয়ে ফেলছি, তারপর কি আর করার, আমি জিনিসটা পুরোপুরি নিজের হাতেই করি। আমি এই ধরনের পেইন্টিংয়ের কাজ খুব একটা করি না। অন্যদিকে না করতে করতে আমার নিজেরও কমফোর্ট জোনের বাইরে, আমি চাচ্ছিলাম যাতে পারফেক্টলি হয়। ইন দ্য মিন টাইম আমাকে রেডি হতে হবে, বাইরে যেতে হবে। সো সব কিছু মিলাই এই হচ্ছে আমার শুক্রবারের বিড়ম্বনা গেল। বাট আমি আমার সর্বোচ্চ ট্রাই করেছি যাতে জিনিসটা সুন্দর হয় অ্যান্ড পিকচারের সাথে যাতে অ্যাস্থেটিক্সটা ম্যাচ করে। আর যখন ডিজাইন এমন মিনিমাল হয়, জিনিসটা পারফেক্ট হতে হয়। ছোট্ট একটা ডিজাইন থাকে, বাট ওইটাতেই আমার 100% এফোর্ট দিয়ে করতে হয়। তো এই তো কাস্টমারদেরকে যখন কথা দিয়ে ফেলি, তখন সুন্দর করে করতে হয়। আশেপাশে যাই হোক না কেন, নিজের পার্সোনাল যত রকমের কমিটমেন্ট থাকে ওটা সাইডে রেখে তারপর কাস্টমারের কাজকে প্রায়োরিটাইজ করতে হয়। তো এই তো আমার কেকটা অলমোস্ট রেডি। আপনারা দেখে আমাকে জানাবেন কেকটা কেমন হয়েছে। আজকের ভিডিওটা এতটুকুই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।